জন্য অনুরোধ করছি মেহনতি জনতা পার্টির সম্মানিত চেয়ারম্যান জননেতা জনাব এস.এম. কাউসার হোসেন। ধন্যবাদ বাংলাদেশ কংগ্রেসকে আমাকে মানববন্ধনে আমন্ত্রণ করার জন্য। আসলে এখন রাজনৈতিক বক্তব্য দেওয়ার মানসিকতা নেই। এখানে মানববন্ধন করা হয়েছে একটি প্রতিবাদ জানানোর জন্য এবং বিচারের দাবি। একদিকে চলছে নির্বাচনী ট্রেল, তফসিল ঘোষণার মাত্র একদিন পরেই দেখা গেল যে একজন উদীয়মান নেতা তাকে হত্যার জন্য গুলি করা হলো। আমরা কি দেখছি, এই হত্যা চেষ্টার মাধ্যমে অনেক ধরনের কাদা ছোড়াছুড়ি হচ্ছে, একে অপরকে দোষারোপ শুরু করে দিয়েছে। এগুলো মূলত জনগণকে বিভ্রান্তির মধ্যে ফেলে দেওয়া। এখান থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার উচিত ছিল যে সঠিক বক্তব্য প্রদান করা, যে কেন এই হত্যার চেষ্টা। মূলত এটি তার ব্যর্থতা যে তিনি এখানে কোনো নিরাপত্তা দিতে পারেন নাই। আমরা সাধারণ জনগণ, আমি মেহনতি জনতাদের নিয়ে রাজনীতি করার চেষ্টা করি, আমি মেহনতি জনতার কথা বলি, আমি সাধারণ মানুষের কথা বলি। সাংবিধানিকভাবে রাষ্ট্রের মালিক জনগণ। আজ 54 বছর পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত আমরা দেখি এই রাষ্ট্রের মালিক জনগণ হতে পারে নাই, তারা চাকরের মতো রয়েছে। অথচ প্রজাতন্ত্রের নিয়োগপ্রাপ্ত যারা, তারা হচ্ছে জনগণের সেবক। আমি এটাও আপনাদেরকে অবহিত করলাম যে ইউনূস সরকারের কাছে আমি আশা করেছিলাম তিনি হয়তোবা জনগণের সেই আমানত জনগণকে ফিরিয়ে দেবেন, যে রাষ্ট্রের মালিক জনগণ। পাশাপাশি আমি অনুরোধ জানাবো যে নির্বাচন বানচাল করার জন্য যে ষড়যন্ত্র, দেশি বিদেশি বিভিন্ন চক্র বা এমনকি সরকারের মধ্যেও থাকতে পারে, এটা আমরা ধারণা করি বা সন্দেহ পোষণ করি। এইখান থেকে নিজেদেরকে সন্দেহমুক্ত রাখার জন্য প্রধান উপদেষ্টার উচিত তার সভা থেকে জনগণকে পরিষ্কার করে দেওয়া এবং ওসমান হাদির সুচিকিৎসার জন্য পদক্ষেপ জরুরি দেওয়া। পাশাপাশি আমি অনুরোধ জানাবো আগামীতে যেন এই ধরনের কোনো সহিংস ঘটনা না ঘটে। প্রত্যেক প্রার্থীকে নিরাপত্তা দিতে হবে। পাশাপাশি সারা দেশে নির্বাচনের জন্য আপনারা এসেছেন যখন, আমি মনে করি নির্বাচনের প্রস্তুতি এখন পর্যন্ত এই সরকার নিতে পারে নাই। যদি তাদের নির্বাচনী প্রস্তুতি থাকতো, সর্বপ্রথম কি থাকতো, তাহলে পুলিশ প্রশাসনকে তারা গুছিয়ে নিতে পারতেন। এখন পর্যন্ত পুলিশ নিজেই নিরাপত্তাহীনতায় রয়েছে। আজকে বেশি কথা আর বলবো না, শুধু এইটুকুই বলবো যে এই যে জনগণকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়ে কাউকে বলির পাঠা যেন করা না হয়। আমি মনে করি ওসমান হাদি এই নির্বাচনের অসৎ উদ্দেশ্যের বলির পাঠা। এই বিষয়টি আমি প্রধান উপদেষ্টাকে অনুরোধ জানাবো, আপনি এটি পরিষ্কার করবেন। ধন্যবাদ এবং ওসমান হাদির সুস্থতা কামনা করছি। মাদারল্যান্ড 24, মাতৃভূমি, বিশ্ব সংবাদ 24 ঘন্টা।